আমরা আজকে আরেকটি গ্রামার গেম খেলব। তোমরা তোমাদের স্ক্রিনে দেখো 4টি বাক্য দেখতে পাচ্ছ। প্রথম বাক্যটি লেখা আছে ক্লোজ দ্য ডোর, ডোন্ট প্লে ইন দ্য সান, প্লিজ ওপেন দ্য উইন্ডো, কাইন্ডলি গিভ মি দ্য পেন। এখন প্রশ্ন হচ্ছে যে উপরের বাক্যগুলো কোন ধরনের বাক্য? ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর উত্তর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কেন ইম্পারেটিভ সেন্টেন্স সেটা আমরা এবার ব্যাখ্যায় আসব। ভালো করে লক্ষ্য করে দেখো যে তোমাদের প্রত্যেকটি বাক্যতেই কিন্তু কোনো সাবজেক্টের উল্লেখ নেই। আমরা এটা জানি যে কোনো কাজ যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তার একটি কর্তা অবশ্যই থাকবে, অর্থাৎ সাবজেক্ট অবশ্যই থাকবে, কিন্তু এই 4টে বাক্যে কর্তা কে তার কিন্তু কোনো উল্লেখ নেই। তার মানে কি কোনো কর্তা সত্যি নেই এদের? আচ্ছা, এটা নিয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করব। 2 নম্বরে দেখো যে প্রত্যেকটি বাক্যতেই যে ক্রিয়াপদটি তোমরা দেখতে পাচ্ছ, যেমন প্রথম বাক্যে ক্লোজ, দ্বিতীয় বাক্যে প্লে, তৃতীয় বাক্যে ওপেন এবং চতুর্থ বাক্যে গিভ, এই 4টি যে ক্রিয়াপদ রয়েছে সবগুলো ক্রিয়াপদই কিন্তু ভার্বের 1 নম্বর অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে। এবার যদি কোনো ভার্বকে নেগেটিভ করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাকে ডোন্ট বসিয়ে নিতে হচ্ছে আগেই। আমাদের যে ভার্বটি রয়েছে তার আগেই আমরা ডোন্ট বসিয়ে নিচ্ছি এবং তার মাধ্যমে আমরা বাক্যটিকে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করছি। এবার এই সবকটি বাক্যের মধ্যে আবার দেখো যে কোনো বাক্যে হয় অবজেক্ট আছে, আবার কোনো বাক্যে অবজেক্ট নেই। এবং প্রত্যেকটি বাক্যেই একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে যে সবকটি বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ রয়েছে। তাহলে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করি তাহলে এরকমটি হবে: ভার্বের V1 প্লাস অবজেক্ট অথবা আদার্স বা কমপ্লিমেন্ট যাকে বলি আমরা, এবং শেষে হবে ফুল স্টপ। অথবা যদি নেগেটিভ বাক্য করতে হয়, যদি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ডোন্ট বসে নিতে হচ্ছে। ডোন্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট এবং আদার্স বা কমপ্লিমেন্ট এবং শেষে অবশ্যই ফুল স্টপ। যেমন প্রথম যে বাক্যটি রয়েছে দেখো লেখা আছে ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। আমরা বুঝতে পারছি যে এখানে কাউকে আদেশ দেওয়া হচ্ছে এবং যাকে আদেশ দেওয়া হচ্ছে তার কথা এখানে উল্লেখ নেই, অর্থাৎ সাবজেক্টের এখানে কোনো উল্লেখ নেই, কিন্তু কেউ না কেউ করবে কাজটা। তাহলে আমরা এখানে যে ভার্বটি পাচ্ছি সেটি হচ্ছে ক্লোজ, মানে বন্ধ করা। এখানে অবজেক্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে দ্য ডোর। আমরা অবজেক্ট জানি যে ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্ট পাই, এবং ভার্বকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট পাই। এখানে সাবজেক্টটা আমরা পাচ্ছি না, কে বন্ধ করবে সেটা কিন্তু কোনো উল্লেখ নেই, কিন্তু কি বন্ধ করবে তার কিন্তু উল্লেখ আছে, দরজা বন্ধ করবে, তাই দরজাটি হচ্ছে অবজেক্ট। ডোন্ট প্লে ইন দ্য সান, রোদে খেলিও না। তাহলে কাজ করাটা হচ্ছে প্লে, প্লে মানে খেলা করা, এবং এটিকে যেহেতু নিষেধ করা হচ্ছে, যেহেতু নেগেটিভ বাক্য তৈরি করা হচ্ছে, তাই ভার্বের V1 এর আগে আমরা ডোন্ট ইউজ করছি। ডোন্ট বা ডু নট ইউজ করব। তা ডোন্ট প্লে ইন দ্য সান অর্থাৎ রোদে খেলিও না, এক্ষেত্রে ভার্বটি হচ্ছে প্লে, ডোন্ট প্লে, এবং অবজেক্ট এখানে কি আছে দেখি তো, খেলা। কি খেলার কথা বলছে? নেই, অর্থাৎ অবজেক্ট নেই। এবং এখানে যে কমপ্লিমেন্টটি রয়েছে সেটা হচ্ছে ইন দ্য সান, রোদ্রে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে, অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সাবজেক্ট কিন্তু আমরা দেখতে পাবো না, সাবজেক্ট দেখা যায় না, লুকিয়ে থাকে। এখন আমরা আগেই বলছিলাম যে যদি কোনো কাজ কেউ করে তাহলে এইটা তো নিশ্চিত যে কেউ না কেউ কাজটি করবে, মানে কর্তা থাকবে, সে উল্লেখ থাক আর না থাক। তাহলে প্রশ্ন হচ্ছে ইম্পারেটিভ বাক্যে সাবজেক্টটি কী হয়? ইম্পারেটিভ বাক্যেরও সাবজেক্ট থাকে, সেটি লুকিয়ে থাকে, সেটি লেখা থাকে না। সেই সাবজেক্টকে বলা হয় ইমপ্লাইড সাবজেক্ট, সেটি সবসময় হচ্ছে ইউ। কিভাবে হয় ভালো করে দেখো। ধরো একটি ঘরে শিক্ষক মশাই আছে এবং তুমি আছো, ক্লাস শেষ হয়ে গেছে। এবার শিক্ষক মশাই তোমাকে তোমার দিকে তাকিয়ে আদেশ করছেন যে দরজাটি বন্ধ করে দাও বা লাইটটি বন্ধ করে দাও। তার মানে তোমাকে এই ক্ষেত্রে নাম ধরে ডাকার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি জানো যে তোমাকেই এটা বলা হচ্ছে, সেখানে তুমি ছাড়া আর কেউ নেই। বেশ, তাহলে এখানে ইমপ্লাইড সাবজেক্ট হচ্ছে সেটি যেটি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট, যেটি সবসময় হচ্ছে ইউ। এবার মনে রাখবে যে প্রত্যেকটি ইম্পারেটিভ বাক্য করতে গেলে
আমাকে ভার্বের V1 অবশ্যই লাগাতে হবে, কিন্তু নাবাচক ইম্পারেটিভ পড়তে গেলে, নেগেটিভ ইম্পারেটিভ পড়তে গেলে ভার্বের আগে, ভার্বের V1 এর আগে অবশ্যই ডোন্ট ব্যবহার করতে হবে বা ডু নট ব্যবহার করতে হবে। অনুরোধ জানাতে মাঝে মাঝে কোনো ইম্পারেটিভ বাক্যে যখন আমরা কোনো অনুরোধ জানাবো, তখন ভার্বের আগে আমরা প্লিজ বা কাইন্ডলি এই সমস্ত শব্দগুলি আমরা লাগাতে পারি। এছাড়াও ভার্বের আগে কোনো অ্যাডভার্ব বসতে পারে। এই বাক্যের মাধ্যমে, অর্থাৎ ইম্পারেটিভ বাক্যের মাধ্যমে আমরা কোনো অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই সমস্ত জিনিসগুলো আমরা বোঝানোর চেষ্টা করি। এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।